আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা বাংলাদেশের মধ্যে এই চক্রান্ত, এই জালটা ইহুদি খ্রিস্টান চক্র, হিন্দুত্ববাদী শক্তি ইসকন বা তাদের আরও কিছু সম্প্রদায়েরা মিলে কাজগুলো করে যাচ্ছে। গতকাল আমাদের 6 জুন আমাদের জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের 2016-17 ব্যাচের ছাত্রদের 7ম পুনর্মিলনী অনুষ্ঠান, সেটা আবনায় আরজাবাদ অর্থাৎ আরজাবাদ মাদ্রাসার ভিতরেই আমাদের অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে আমাদের মুফতি শফি কাসেমি সাহেব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে বুঝাইছেন, জানাইছেন, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরের সবগুলো বিষয় আনবো না, একটা বিষয় যেটা নিয়ে আসব। পাশাপাশি আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আল্লামা বাহাউদ্দিন জাকারিয়া সাহেবও এই বিষয়গুলো তুলে আনছেন। যে হিন্দুত্ববাদী আগ্রাসন, হিন্দুত্ববাদীদের যে চক্রান্তগুলো, সেগুলো তারা অনেক আওয়াজ করে নয়, গোপনে গোপনে কাজ করে যাচ্ছে। আমরা অনেকগুলো বুঝতে পারি, অনেকগুলো বুঝতে পারি না। কিন্তু এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, যে বাংলাদেশের 60,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশের মা বোনদেরকে, একদম সহজ সরল ইমানওয়ালা মা বোনদেরকে ফেসবুকের মাধ্যমে, তাদের ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার মাধ্যমে বিভিন্নভাবে চক্রান্ত করে হিন্দুত্ববাদী ওই যুবকরা, হিন্দু সম্প্রদায়ের সেই যুবকরা মুসলিম বোনদেরকে ধোকায় ফেলতেছে। তো যদি আমরা সতর্ক না হই, আজকে যদি আমি আমার বোনকে হেফাজত না করি, আমার প্রতিবেশী বোনকে যদি হেফাজত না করি, তাদেরকে যদি সতর্ক না করি, তারা যদি ধাপে ধাপে খারাপতার দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা নামে মুসলমান পরিপূর্ণ, কিন্তু কাজের ক্ষেত্রে দেখা যাবে যে হিন্দুত্ববাদীর যে দলটা আছে সেখানে আমাদের মা বোনরা বিশাল বড় জামায়াত হয়ে গেছে। এজন্য সতর্ক আমাদের আগে থেকেই হতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে, আপনার বোন কার সঙ্গে ফ্রেন্ডশিপে আছে, আপনার বোন কাদের সঙ্গে চলাফেরা করে, আপনার ভাই কাদের সঙ্গে চলাফেরা করে, এই বিষয়গুলো যদি আমাদের নজরে না থাকে, তাহলে আমাদের সামনের দিনগুলো খুবই খারাপ অপেক্ষা করতেছে। এজন্য আমাদের সকলকেই সতর্ক হতে হবে, যাতে করে আমাদের মুসলিম মা বোনরা কোনো অবৈধ শক্তি, কোনো হিন্দুত্ববাদী শক্তি, কোনো কুফরি শক্তির কবলে পড়ে নিজের ঈমান হারা হওয়ার সাথে সাথে, ইসলামের গণ্ডি থেকে বের হওয়ার সাথে সাথে আমি মুসলমান এই দাবিটাও যাতে করে ভুলে না বসে, আমি মুসলমান এই দাবিটা করতেও যাতে করে লজ্জাবোধ না করে। আমরা যদি সতর্ক না হই, তাহলে সেদিন বেশি দূরে নয়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। যে যেভাবে পারেন এগুলো নিয়ে কথা বলুন। হিন্দুত্ববাদী শক্তি তাদের কাজ চালিয়ে যাচ্ছে, আমরা আমাদের মতো পিছপা হয়ে আছি। কুফর শক্তি, ইহুদি শক্তি, সব চক্রান্তগুলো আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিবাদ লাগাই দিছে, আমাদের আলেম আলেমের মধ্যে বিবাদ লাগাই দিছে, আমাদের সম্প্রদায় দল দল জাতি জাতির মধ্যে বিবাদ লাগাই দিছে, মাদ্রাসা মাদ্রাসার বিরুদ্ধে লাগাই দিছে, মসজিদ এক মসজিদ কমিটি আরেক মসজিদ কমিটির বিরুদ্ধে লাগাই দিছে, সমাজকেন্দ্রিক সমস্যা লাগাই দিছে, গণতান্ত্রিক কেন্দ্রিক সমস্যা লাগাইছে, রাজনৈতিক ময়দানের কথা নাই বললাম। তো সব সমস্যার ভিতরে তারা তাদের কাজগুলো, তাদের মিশনগুলো পূরণ করে যাচ্ছে। এখনও যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদের জন্য সামনে অনেক খারাপতা অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।